বলেছে নবীর কালিমা লইয়া কবরে আইলে বলে জান্নাত পাওয়া যায়। রে হাসান বসরি, আমার এই কথাটুকু রাখবি, এই ওসিয়ত আমি তোকে করে গেলাম। হাসান বসরির জীবনীর মধ্যে লেখেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শামাউন মৃত্যুর পর কথা মতো গোসল দিয়ে কাফন পরাইলেন। কাফন পরাইয়া কাফনের ভিতরে ওই কাগজটা ঢুকাইয়া দিলেন। জানাজার শেষে কবরে নামাইয়া সবাই বাড়িতে চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখি শামাউন আমারে ডাকতেছে, রে হাসান বসরি ঘুমিয়াছো? ঘুমাইও না, আমি শামাউন এসেছি। তুমি যে আমাকে কাগজ দিয়েছিলা, এই লও তোমার কাগজ, আমি তোমারে দেওয়ার জন্য এসেছি। হাসান বসরি রে, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই। নবীর কালিমা লইয়া কবরে যাওয়ার কারণে আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। সেই কালিমাটা বলুন এখনো আমাদের মধ্যে আছে কিনা? সেই কালিমাওয়ালাকে আল্লাহ পরামর্শ দিতেছে, এইভাবে যেন আমরা কবরে গিয়ে জান্নাতের শান্তি ভোগ করতে পারি। আল্লাহর পরামর্শ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও কালিমাওয়ালা ঈমানদার, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো, এরপরে ভালো কাজ কইরো। আচ্ছা, আজকের এই মাহফিলটা যারা আয়োজন করছে, একটা সত্য কথা গোপন রাখবেন না, দুর্বল কণ্ঠেও বলবেন না, সত্য সবসময় গর্জিয়াস থাকে। আজকের আয়োজন, এই মাহফিল, এই কাজটা ভালো না খারাপ? যারা আরামের ঘুম হারাম করে বৃষ্টি বাদল রাস্তাঘাট কাদা, তারপরেও মাহফিলে আইসা কোরআন সুন্নাহর পক্ষে বসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকির ভাগী হলেন। আপনাদের এই মাহফিলে আসাটা ভালো না খারাপ? এই ভালো আল্লাহর ফেরেশতারা শুনতাছেনি? আল্লাহ শুনতাছেনি? আমার নবী মদিনার থেকে দেখতাছেনি? সবাই কয় না। বিশ্বাস হয়? সবাই হয় না, বিশ্বাস হয় না। নবীজি মদিনার থেকে আপনাদেরকে দেখতেছে, বিশ্বাস হয় না এমন আছেন কেউ? যদি থাকেন তো হাতটা তুলে দেখান। কয়েকজনে হাত তুলছে, আসলে বুঝতে আসছে না কি কারণ, বুঝতে আসছে না, এই জন্য অপরাধ হয়েছে না। আর এই নবীর উম্মতের এই সুড় খাটো অপরাধ আল্লাহ লেহেই না। এই শেষ যমুনা ইতানের এই সুড় খাটো অপরাধ লিখে খাতা বইরা লাভ নাই। অনেক সময় দেখেন না, গোলাফান অপরাধ করলে মুরব্বীরা কি কয়, আরে গোলাফান মানুষ থাক থাক। আমরা হলে এই জায়গাত আছি, এই সুড় খাটো অপরাধ হইলে আল্লাহ কথা থাক। বিশ্বাস হয় না? আর সুড় অপরাধ না তো বড়টা সহ কথা শুধু থাক না, কোরআন শরীফে মাফ মাফ বলে হুজুর বেগে দেব, এটা কোরআন শরীফ আছে নি? আলেমুল আমার আছে, কোরআন আছে, আমি কইতাছি ওনারা বুঝবো। কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাহে নবী গো, আমরারে কয় না গুনাহ করি, আমরারে কয় না, নবীরে কয় নবী গো আমার বান্দারা কি গুনাহ করছে? আল্লাহর বান্দা বলতে আমরাই তো, কি বল আমরাই তো। আল্লাহ কইতেছে নবীরে দেখে, নবী গো আমার বান্দারা গুনাহ করছে, অপরাধ করছে, আমারে ভয় পাইতেছে। আপনি নবী কয়ে দেন গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আজকে এই রাত্রে আপনারা কার রহমতের আশায় বসে আছেন? আওয়াজ করে কার রহমতের আশায়? হ্যাঁ যুবক, জীবনের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, তোমার এক ডাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। গর্জিয়াস কণ্ঠে বলো, কার রহমতের আশায় বসে আছি? আল্লাহ তুমি শুনছো?
তোমার বান্দা তোমার রহমতের আশায় বসে আছে, আর সে আল্লাহই কোরআনে কইতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা গুনাহ লয়ে আমার রহমত থেকে দূরে সরে না যায় তাদের কি করি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ জমায়া, জামিয়া মানে জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি এমন এক ক্ষমতাবান, এমন এক দয়াময় আল্লাহ, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই। এটা তো ছোট গুনাহ না। নবীজি মদিনা থেকে কে দাঁড়াইয়া রইছেন, কে বইসা রইছেন, সবাইরে নবী দেখে, এই বিশ্বাস আপনাদের আছে? আরো বাস্তবে যাই, আরো বাস্তবে যাই। এখন বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, এক জাতের মোবাইল বাইরেছে, এটা বলে 3G না 4G, বর্তমানে 4G চলছে। দেখ আমার বাজান 4G মোবাইল নাই, আমি তো চিনিও না, বুঝিও না, চালাইতেও পারি না। আমার পোলা জিন ডাক্তারি পড়ে, MBBS 3য় বর্ষে আছে। কইতাছে আব্বু আমি বাড়িতে আসার সময় তোমার জন্য ভিডিও মোবাইল লয়ে মহান বাজান, এই বিপদ আমার উপরে দিও না, আনলে গেলাম আমি এটা দিলাম মুখে। আমার একটা আছে বাজান, এটা আন্তর্জাতিক মোবাইল, সুরেও না, নোকিয়া, নোকিয়া, এটা যদি বইরেও জায়গা ফালাইও রাহি, সুরে ফাইলে ডাহে মোবাইল খার মোবাইল, কারণ জানে এটা নিয়ে ব্যস্তেই পারত বাজান। আসুন আসল কথাই যাই, এই যে 4G মোবাইল চালু করলে বাংলাদেশ থেকে আমেরিকা ছেলের সাথে মা কথা বলে দেখা, এটা সঠিক নেই? এরকম পাইছেন আপনারা? আমার এই মোবাইল নাই, আমি পুরোটা জানি না, আমি শুনছি এরকম, দেখছি এরকম দেখে আমেরিকার থেকে আলাপ করে একজনে আরেকজনের দেখা। মক্কা শরীফ থাকে ছেলে, বাংলাদেশে মা। হ্যাঁ খাইতে বইয়া টেলিফোন করছে, মা কি করো? আমি তো নাস্তা খাইবার লাগা রেডি হইতাছি। আমিও তো নাস্তা খাইবার রেডি হইতাছি। মা জিগায় বাবা কিটা খাও? কয় রুটি খাইতাছি উডের গোশত দিয়া। এই জিগায় মা তুমি কি খাও? আমি চড়া খাইতাছি শুটকির ভর্তা দিয়া। একজন আরেকজনে কি খা এটাও দেখে, মা ছেলেরে দেখে, ছেলে মারে দেখে। মক্কা শরীফ থেকে বাংলাদেশে একটা মানুষের বানানো 3G আর 4G মোবাইল দ্বারা যদি লন্ডন আমেরিকার থেকে একজন আরেকজনকে দেখে কথা বলে, কে কি দিয়া খায় সেটা দেখে। আরে যেই নবী না হইলে কোন নবীর নবুয়তি হতো না, 3G আর 4G কোন জি দুনিয়াতে হতো না। আমার সেই দয়াল নবী জি মদিনার থেকে দেখে কিনা? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? এই বৃষ্টির মধ্যে কষ্ট করে আসছেন, একটা কথা যদি বুঝে আসে, একটা কথা যদি কাজে লাগাইতে পারেন, আপনার এই কষ্ট সার্থক। আল্লাহর পরামর্শ, অফ আলুল খয়রা, কথাটা খেয়াল আছে? তোমরা ভালো কাজ করো, ও আখরি নবীর উম্মত, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ, হুজুর ভালো কাজ, আজকের কাজটা ভালো, যারা আইছেন ভালো কাজের পক্ষে আইছেন। এরপরে বলছে যদি ভালো কাজ করতে পারো, ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় ভালো কাজ হইল মা বাবার সাথে ব্যবহার ভালো করা। একটা মশা কামড় দেওয়ার মতো ব্যথা যদি কেউ মা বাবাকে দাও, তোমার 1000 বছরের ইবাদত শেষ। মা যদি খালি তোমার দেওয়া ব্যথায় একটু খালি বলছে ও, বাবা যদি একটু ব্যথাই বলছে ও, এইটুকের কারণে তোমার 70 বছরের ইবাদত শেষ। মাসান এক হাজী সাহেবের জীবনী, উনি 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতের মাঠে। রাসূল বলছেন আরাফাতে পাও রাখার সাথে সাথে মাপ চাইতে হয় না, জীবনের গুনাহ এমনি মাপ। আরাফাতের মাঠে হাজী সাহেব 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতে কাঁদতেছে খুশির কান্না। আল্লাহ গো, একবার আরাফাতে পাও রাখলে জীবনের গুনাহ মাফ করে দাও। আমি 40 বার আরাফাতের মাঠে পাও রাখলাম,
ও খোদা, আমার ভাগ্য কত ভালো, গায়েবী আওয়াজ হইতেছে, হাজি হাজি রে, তোর ভাগ্য বেশি ভালো না, তোর ভাগ্য ভালো না। হাজি বলেন, কেন গো প্রভু, আমার ভাগ্য ভালো না? হাজি রে, 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতের মাঠে অবস্থান করছো। এরে হাজি, আরাফাতের মাঠে অবস্থান করছো, 40 বার হয়ে গেছে। হায়াত পাইয়া যদি 40,000 বার আরাফাতের মেহমান হও, আমি আল্লাহ তোমার হজ কবুল করব না। হাজী সাহেব কাঁদতে শুরু করলেন গড়াগড়ি করে, প্রভু গো, 40 বার আসলাম, তুমি কবুল করবা না? কি অপরাধ করেছি গো আল্লাহ, আমি জানতে চাই। গায়েবে আওয়াজ হইতেছে, হাজী রে, তুই যখন তোর মার পেটে ছিলে, তোর মা তোরে পেটে লইয়া কত কষ্ট করছে, আমি আল্লাহ জানি, দুনিয়ার কেউ জানে না। বিদায় কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে লইয়া যখন হামেল ছিল, তোমার বাবা পাশেই ঘুমিয়েছে, শুইয়াছে, তুমি মার পেটে, রাত্রে মা ঘুমিয়েছে, মার পেটে থাইকা খেলাধুলা করতে যাইয়া রে মানুষ, তুমি মার পেটে থাইকা খেলাধুলা করতে যাইয়া পাউটা লড়াইছো, তোমার পাও যাইয়া মার কলিজায় লাথি লাগছে, তোমার মা 3 ঘন্টা বেহুশ, জিহ্বাটা বেরিয়ে গেছে, চোখের পানিতে বালির বিচ্ছে, আবার নড়াচড়ি করছো, খেলাধুলা করতে যাইয়া কোনি হাতের কনি লড়াইছো, তোমার কনি মার কলিজায় লাগছে। মা কত কষ্ট করছে আমি আল্লাহ দেখছি, তোমার বাবা পাশে শোয়া, সেই তো দেখে না, সেই তো জানে না। তোমার মা হাত বাড়াইয়া ডাকছে, মাবুদ রে, এই সন্তানটা কবে কুলে লইয়া বাবা কইয়া 2 গালে সুমাইব? বলুন মা, সন্তানের 2 গালে সুমা দেয় কিনা? মা সন্তানের 2 গালে চুমো দেয়, মার সব কষ্ট দূর হয়ে যায়। আমার আল্লাহ ডাকতেছে, হাজী রে, এই মা যখন সন্তান প্রসব করে রে হাজী, তোর প্রসব ব্যথার যন্ত্রণায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছে, রক্তক্ষরণ হইয়া গট্টা লাল লাল হয়ে গেছে। মহিলারা বলছে, এই মহিলাটা বাঁচবে না, 3 ঘন্টা তোর মা বেহুশ হয়ে পড়ে আছে, তুমি ভূমিষ্ঠ হয়েছ, তোমার ওয়া ওয়া কান্না শুনে তোমার মার জ্ঞান ফিরেছে। ডাকছে তোমার মা, কে কান্দে গো? কোন মহিলা বলছে তোমার ছেলে হয়েছে। মা পাগলিনী চারদিক ঘুরে ঘুরে ভিক্ষুকের মতো হাত বাড়াইছে, দে আমার ছেলে আমার কোলে দে। মহিলারা বলছে গোসল চলছে, গোসল করাইয়া তোমার কোলে দেওয়া হবে। তোর মা কাঁদতে কাঁদতে বলেছিল, গোসল লাগবে না, আমার কোলে দাও গো। আমার রক্ত মাখা সন্তানের গালে 2টা চুমো দিতে পারলে আমি মায়ের 10 মাসের ব্যথা দূর হইয়া যাইবে। হাজী, এত ব্যথাই ব্যতীত যে মা কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছিল, প্রসব ব্যথায় 3 ঘন্টা জ্ঞান হারা হয়েছিল, রক্তমাখা সন্তান কোলে দিয়ে 2 গালে চুমাইতে চেয়েছিল। এই মাকে একদিন তুমি বড় হইয়া সাধারণ একটা ব্যাপার লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া মারে লাথি মাইরা ফালাইয়া দিছিলি। হাজী, তোর মার ওই 10 মাসের ব্যথার কথা মনে হইয়া তোর মার কলিজা ফাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। বিদায় মুহূর্তে 2টা হাত বাড়াইয়া বলছিল, আল্লাহ গো, তুমি দেখছো গো কত কষ্ট জীবনে সন্তানের জন্য করলাম, সেই সন্তানের লাথি খাইয়া কলিজা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হলাম, এই বিচারটুকু তোমার কাছে দিয়ে গেলাম। হাজী, হাজী রে, লাথি দিয়ে আমার কলিজা বাটাইয়া বিদায় করছো, আরাফাতের মাঠে 40 বার কেন? হজ করতে 40 বার কেন? হায়াত পাইয়া যদি 40,000 বার হজ করতে আসো, মার গায়ে লাথি দেওয়ার কারণে তোমার একটা হজও কবুল হবে না। ও আখিরি নবীর উম্মত,
যত ভালোবাসাই নবীকে দাও, একটা মশা কামড়ের ব্যথা যদি মা বাবাকে দাও, তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। তবে এই রোগ যদি দূর না করেন, এই রোগ দূর না করা পর্যন্ত বেহেশতে যাওয়া কোনো দিকেই সম্ভব না। ইবাদত যতই করেন, 4টা চাক্কার গাড়ি একটা যদি পাঞ্চার হয় গাড়ি চলবে না। মা বাবার সাথে যেন ভুল না হয়। তবে অন্য ভুল ত্রুটি ছোটখাটো অপরাধ গুলি যদি হয়েও যা, চাক্কা 4টা থাকে, একটা পাঞ্চার হইলে দেখবেন গাড়ির মধ্যে আরেকটা স্পেয়ার চাক্কা থাকে না? থাকে কয় না? আমি বলবো গাড়ির চাক্কা 4টা, আরেকটা চাক্কা কেন রাখছে? রাখার কারণ হলো যদি পাঞ্চার হয়, বিপদে পড়া যায়, ওই স্পেয়ার চাক্কা দিয়া আপনার বিপদ দূর হয়ে যাবে। আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, এটা হলো জীবনের স্পেয়ার চাক্কা। এটা স্পেয়ার চাক্কা। যদি ইবাদতে কোনো ত্রুটি হয়, নবীর ভালোবাসায় স্পেয়ার চাক্কা ধাক্কাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন শরীফ আল্লাহ আপনাদের সুন্দর ফায়সালা দিছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সহজ, ইবাদতে ঢুকো, তোমরারে জান্নাতে ঢুকাবো। আখিরি নবীর উম্মতের কইতেছে, কেন নবী তো কষ্ট করছে আমরা লাগে। অনেক সময় দেখবেন বাবা চাচার কাছে চট্টগ্রাম ছেলেটারে রাইখা ঢাকা গেছে, গা হয়ে গেছে, বড় ভাই আমার ছেলেটারে বাড়ি পৌঁছায় দিও। রাত্রে আসার সময় বাসের টিকিট কাটবো, বাসের ভাড়া 50 টাকা। চাচা জিগায়, ভাতিজা ভাড়া আছে? আব্বা দিয়ে গেছে 20 টাকা। আচ্ছা 20 টাকা দিয়া গেছে, বাবা ঢাকা গেছে চট্টগ্রাম থেকে। এখন আপনাদের এই গ্রামের নাম কি? চন্দনাইশ। চন্দনাইশ থানা আসতে গেলে ভাড়া রাখবো 50 টাকা। বাবা হেরে দিয়ে গেছে 20 টাকা, চাচার কাছে বুঝাইয়া গেছে। এখন সত্য কথা কইবেন, এই 30 টাকা যে তার কাছে নাই, এই জন্য চাচা কি বাতিজারে ফালাইয়া দিয়াই বসে নিজের পকেটের 30 টাকা দিয়া বাড়ি লয়ে আইছে। আমার নবী কালিমার টিকিট কাটটা আমরারে জান্নাতি বানায়া আল্লাহর কাছে বুঝাইয়া দিছে। অহন খুঁটিনাটি ভুল ত্রুটি আল্লাহ মাফ কইরা জান্নাতে পৌঁছাইয়া দিব। পরামর্শ কোরআন শরীফ। আল্লাহ বলছে আমানু, ইমানদার। আপনাদের কথা নবী যে বুঝাইয়া দিয়ে গেছে, মদিনায় শুয়ে গেছে, এবার বুঝাইছে নবী আল্লাহর কাছে, আল্লাহ বুঝা নিছে, এবার আল্লাহ আমরারে টানতেছে। আমানু, রুকু সেজদার মাধ্যমে ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নামটা কি? নামাজ। সবাই কইবেন নামাজ। আরে বাজান পড়েন আর না পড়েন হেডা পড়েন, স্বীকার করতেইব রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নামটা কি? নামাজ। নামাজ পড়লে লাভ হয় না লস হয়? আচ্ছা এবার একটা ফাইসালা যাই। আপনাদের চন্দনাইশের একটা যুবক ছেলে বিয়ে করছে আনোয়ারা থানা, নতুন জামাই, শ্বশুর বাড়িতে গিয়া মসজিদে আজান দিছে, পরে নাস্তা খাওয়া রাইখা হ্যাঁ জামাতে যাইতেছে। শাশুড়ি কয় দামান কই যান? জামাই কই যাইতেছেন? আম্মা ডাইকেন না, আমি নামাজে যাইতেছি। জামাতে নামাজটা পড়াই। যে এই জামাইটা চন্দনাইশ বাড়ি আনোয়ারার জামাই মসজিদে নামাজ পড়তে গেছে, এই জামায়ানা পোশাক লাগাইয়া। আচ্ছা মুসল্লিরা দেখলে একজন আরেকজন জিজ্ঞেস করবে না এই জামাই মানুষ নামাজ পড়তেছে, জামাইটা জানি কার? আরেকজনে বলছে জামাইটা আব্দুল মালিকের মেয়ের জামাই। তখন সবাই কি কইতাছে জামাইটা তো খুব কয় না ভালো। আরে সত্য কথা গোপন করুন যে সকল মুসলিমরা কি কইতাছে জামাইটা খুব ভালো। ভালো কখন কইল? যখন নামাজে গেল। আর যদি মসজিদের নামাজ ভাঙছে, হ্যাঁ 555 সিগারেট টানতেছে, জামাই নতুন সিগারেট খা 555 মুরব্বীদের সামনে। এখন আপনারা ফাইসালা দেন, হ্যাঁ খাইয়া গেলে পিছনে মানুষ বালা কইব না খারাপ কইব? জিগাইব যে জামাইটা কার রে? জামাইটা আব্দুর রহমানের মেয়ের জামাই। জামাই তো একটা বিয়া দিছে, আস্থা বিয়া দাও।
বুঝাইতাম পারছি কথাটা? তাহলে লাভটা কি সিগারেটে না নামাজে? খালি এহেনে না তো, সব জায়গায় নামাজে লাভ। আল্লাহ কইছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এই ইবাদতটার নাম নামাজ। এবার আল্লাহর পরামর্শ, এরপরে কি করো? আফআলুল খায়রা, ভালো কাজ করো। ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হইল মা বাবার সাথে ব্যবহার ভালো করা না খারাপ করা? আসতে কইলেন যে ভালো ব্যবহারের ফল কি আসে? বাস্তবে আসুন, ছোট্ট করে বলছি, শেষ দিকে যাচ্ছি, রাত্র গভীর হয়ে গেছে, শেষ দিকে যাচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ভালো কাজ, মা বাবার খেদমত, মা বাবার জন্য বাসা বাড়িতে যাওয়ার সময় মা বাবার কোন জিনিসটা পছন্দ করে এটা কিনে নেবেন, এটা ভালো কাজ। এই ভালো কাজ করতে আপনারা রাজি আছেন কিনা? যদি এরকম ভালো কাজ থাকে, আল্লাহ কোরআনে আপনি নবীর উম্মতের কথা বলছে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা সফল কাম হয়ে গেছো, অর্থাৎ তোমরা 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে গেছো। আবার কোরআনে বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সহজ পথ, তোমরা ইবাদতে ঢুকো, আমি তোমরা জান্নাতে ঢুকাবো। আসুন, এই সহজ পথ পাইতে গেলে কি করতে হবে? আল্লাহ কোরআন শরীফে বলছে অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। রাসূলের কথা মানলেই তোমরা আমি আল্লাহর কথা মানা হবে, শান্তির পথ পাবে, জান্নাতের পথ পাবে, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকার পথ পাবে। তাই আসুন, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা দুরুদ ও সালাম মদিনা পাঠাবো, মহব্বতের সহিত একটু দুরুদ ও সালাম পাঠ করব। আপনারা রাজি আছেন? 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ, ইয়া নবী সালাম কত কষ্ট করলা তুমি নবী গো উম্মতের লাগিয়া, কত মার কত ব্যথা সইলা গো নবী উম্মতের লাগিয়া। আবু জাহেল আবু লাহাব রে কত মার মারলি, আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া। 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান,
দেখছো আমার দয়াল নবীকে, উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বেজায় রব মেরে দুরুদ ও সালাম।